এই রেডি রেডি, আপনারা রেডি? হ্যাঁ স্যার, আমরা রেডি, আপনি শুরু করেন। শুরু করব? चलिए शुरू करते हैं। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুধু সাংবাদিকদের বললেন, দেশের জনগণের কিছু বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, আপনার বোঝার দরকার নাই, জনগণ শুনতেছে, সাংবাদিকরা ভিডিও করতেছে, তারাই শুনতেছে, তারাই দেখতেছে, আপনি এত বোঝান করেন কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্যালুট ভাই, স্যালুট। তার মানে আমরা এতক্ষণে বুঝলাম দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু তার আগের যে মন্ত্রিত্ব পদটা কি হবে, এমপি পদটা কি হবে? দলের সম্মানিত চেয়ারম্যান এই ব্যাপারটা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, একটু গুছাইয়ে বলুন। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘুরে পেঁচায় না বললেই তো হয়, একটু শর্টকাটে বলুন, দেশের জনগণ অপেক্ষায় আছে আপনার কথাটা শোনার লাগিয়া। ভিডিওটা শেয়ার করবেন। নতুন রাষ্ট্রপতি কি হতে চলেছে আপনারা কি জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। না, আপনি সারাদিন না বললে কিছুই আসে যায় না। যেহেতু প্রার্থী হয়েছে যিনি, রাষ্ট্রপতিও তিনি। কেননা সংবিধান মোতাবেক দলের বাইরে ভোট দেওয়া যাবে না। দল ক্ষমতায় যেহেতু বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অভিনন্দন আপনাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার জন্য। কিন্তু জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো, এটা হতো না। দলের বাইরেও সংসদ সদস্যরা ভোট দিতে পারতো। সেটা কি আপনারা জানেন? আহারে বলে কোনো লাভ নাই। দেশে যাকে নমিনেশন দিয়েছে বিএনপি সরকার, সেই হবে রাষ্ট্রপতি। কেননা সংবিধান মোতাবেক তিনি হবেন রাষ্ট্রপতি। এখন জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো, তবে এটা পরিবর্তন হতে পারতো। যদি দলের সদস্যরা না চাইতো, দলের যে বাকি সদস্যরা যদি ভোট না দিত, তবে কিন্তু পরিবর্তন হতো। কিন্তু জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, সেজন্য রাষ্ট্রপতি পরিবর্তন হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনিকে যেহেতু দল থেকে মনোনয়ন দিয়েছে, আপনি এ দলের রাষ্ট্রপতি ভবিষ্যতে 5 বছরের জন্য। এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তবে আপনারা জানলে অবাক হবেন যে তিনি রাষ্ট্রপতি হতে যেয়ে অনেক কিছু ছাড়তে হয়েছে। বিএনপি থেকে দল থেকে ছাড়তে হয়েছে, তার পাশাপাশি মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে, তার পাশাপাশি এমপি গিরে ছাড়তে হয়েছে, সংসদ সদস্য হিসাবেও ছাড়তে হয়েছে, সোজা ঠাকুরগাঁও থেকে গণভবন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। আপনি অবাক হয়ে কোনো লাভ নাই, কেননা এটাই নিয়তি, মেনে নিতে হবে। যারা দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তিনি দেশের রাষ্ট্রপতি। অবাক হওয়ার কিছুই নাই ভাই, এটাই নসিব, তকদির। আল্লাহ তাআলা আপনার তকদিরে কি লিখেছে আপনি কখনো কল্পনা করতে পারবেন না, আপনার তকদিরে কি আছে। তবে স্যার, নতুন মহাসচিব কি হতে চলেছে, এ বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? এখনো এগুলি সম্পূর্ণ মিটিং চলমান আছে। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এবং খোদাই মিছা কথা, আপনি কিছুই বুঝেন না। নাম ঘোষণা করছে মানে কি? তিনি দেশের রাষ্ট্রপতি, এটা সরাসরি বলে দিলেই তো হয়। কিন্তু না বলে ঘুরাই পেঁচাই কেন বলতেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেশের 23তম রাষ্ট্রপতি, এটা আমরা বুঝতে পেরেছি। আপনি সেটা ক্লিয়ার করেন না কেন? ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। আমরা তো জানি তিনি আরো 2টা পদ থেকে পদত্যাগ করেছেন। সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ সভা থেকে, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, এবং এমপি হিসাবে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দেশের জনগণ কি পরিমাণ পুণ্য হলে দেখেন। সোজা ঠাকুরগাঁও থেকে গণভবন, অভিনন্দন আপনাকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন পত্র চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য মির্জা ফখরুল ইসলাম। তবে আমি সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি যত চুপ্পুর মতন শেখ হাসিনার দালাল না হয়ে, তারেক রহমানের দালাল না হয়ে দেশের জন্য কাজ করবেন, দেশের জনগণের জন্য কাজ করবেন। এটাই আমাদের সাধারণ জনগণের চাওয়া এবং আশা। অভিনন্দন আপনাকে।